দেখুন, পিসি চালিত এই সরকারে মেসির ভাগ্য ভালো যে গোটা তৃণমূলী দিয়ে চারদিকে ঘিরে থাকার পরেও তার নিজের পকেট থেকে তার মোবাইল পার্স এগুলো চুরি হয়নি। আমরা পশ্চিমবঙ্গে চাল থেকে তিরপল সব রকমের চুরি দেখেছিলাম, কোনো রকমের স্ক্যাম অবধি বাকি ছিল না। এমনকি যে কোনো সাধারণ মানুষ যদি নিজের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির সামনে নর্দমাটার দিকে তাকায়, ওইখানেও আমি হলপ করে বলতে পারি তৃণমূল কোনো না কোনো স্ক্যাম করে রেখেছে। এইবার পশ্চিমবঙ্গে আমরা একটা নতুন লজ্জার একটা অ্যাওয়ার্ড পেলাম। পশ্চিমবঙ্গের বাঙালিদের যেটা আবেগ ফুটবলের যিনি একজন মহারথী মেসি, তাকে আমরা ওইভাবে তাড়িয়ে দিলাম। মানে এতদিন গোটা ভারতে পশ্চিমবঙ্গের ছিচি হতো, এইবার আমরা যেটা করলাম, এইবার গোটা বিশ্বে পশ্চিমবঙ্গের ছিচি হবে। পিসি এটা খুব ভালো করে করেছে, এর জন্য পিসিকে আমার কুর্নিশ জানানো উচিত। আর পিসি কলকাতার এমন অবস্থা করেছে, ব্যাঙ্গালোর না, যদি বাংলাদেশ পারে তারপর কলকাতা না পারে তখন আপনি এটা বলতে পারেন। কারণ পিসি কলকাতাকে বাংলাদেশ বানানোর জন্য কোনো মানে কাসার ছাড়েনি নিজের। তৃণমূল খালি নিজের ইলেকশনে লড়ানোর জন্য এরা যত দাও তত চাই, এদের পোষায় আর না। এরা নিজের ইলেকশন ফান্ড কামানোর জন্য এটা করিয়েছিল। মাঝখান থেকে শতদ্রু অর্গানাইজার হিসেবে ওকে বিনা কারণে কিন্তু পিসি দেওয়া হলো। এইবার এই টাকা যদি ফেরত না হয়, এটা সিবিআই তদন্ত করা উচিত। আর এই টাকা যতদিন না ফেরত হচ্ছে, এবার পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষরা, আপনি আমি যারা ফুটবল প্রেমীরা, আমরা ছেড়ে দেবো ভাবছেন? এত সহজে ছেড়ে দেওয়া যায়? ওখানে যে কজন ছিল, কারোর তো তৃণমূলের মতো তোলাবাজি করে কারোর থেকে ছিনতাই করে নেওয়া টাকা ছিল না। সবাই নিজের পরিশ্রমের কামানোর টাকা দিয়ে, সেই টাকা দিয়ে তারা কি দেখলো না, শুভশ্রীর নাচ দেখতে গেছিল তারা।